মাথায় রাখবি, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, মানে বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ডিএসসি পলিটিক্যাল সায়েন্স ব্যাকলগ 3rd সেমিস্টার, আমাদের এক্সাম ডেট 15/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমাদের পরীক্ষা। তো সর্বপ্রথমে আমরা 15 মার্কের জন্য শুধুমাত্র 6টা প্রশ্ন আলোচনা করব, যেটা 100% কমনযোগ্য। এই 6টা প্রশ্ন ভালো করে পড়ো। পরীক্ষায় আমাদের 15 মার্কের 3টে প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো এই 6টা প্রশ্ন ভালো করে পড়লে পরীক্ষায় তোমরা 3টা প্রশ্নই কমন পাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, 3টা প্রশ্নই কমন পাবে, সেখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তো চলো গুরুত্বপূর্ণ সেই 6টি প্রশ্ন দেখে নেওয়া যাক। আর তোমরা জানো আমাদের সাজেশন হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখে নিচ্ছি কোন কোন প্রশ্নাবলী এই 6টা লিস্টে রয়েছে এবং 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে ফর 15 মার্কস। প্রথমে দেখো, তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝায়? তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দেখতে পাচ্ছ। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য, ইহার গুণ ও সীমাবদ্ধতা আলোচনা করো। বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? বহুদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ও সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য। দলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? বহুদলীয় ও ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি। তারপরে দেখতে পাচ্ছি আমরা কি রয়েছে, যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য। রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের প্রেক্ষাপটে জাতীয় রাষ্ট্রের পরিবর্তন প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। একটু ক্যালকুলেশনে হয়তো মিস্টেক হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9টা প্রশ্ন আছে, ঠিক আছে। এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার না। এই 9টা প্রশ্ন পড়ো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 15 নম্বরের প্রশ্নটা তোমরা কিন্তু ইজিলি পরীক্ষায় কমন পাবে। যেমনটা বললাম 3টা আসবে। আমি বলছি এই 9টা প্রশ্ন পড়লে শুধুমাত্র 15 নম্বরের প্রশ্নগুলোই কভার হবে তা না, এখান থেকে তোমরা বিভিন্ন কিন্তু 5 এবং 10 মার্কের প্রশ্ন কভার করতে পারবে। যেমন এখানে এই প্রশ্নটি দেখো, তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝায়? এটা কিন্তু 5 মার্কের জন্য আসতে পারে। তো জাস্ট আমি এটাই বলছি, প্রশ্নগুলোকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে উত্তরগুলি লিখে দেবে। যদিও 10 এবং 5 মার্কের জন্য কিছু প্রশ্নকে আমরা এক্সট্রাভাবে তোমাদের সামনে তুলে ধরবো। যেমন 10 মার্কের জন্য শুধুমাত্র 6খানা প্রশ্ন আছে 100% কমনযোগ্য, এর বাইরে কিছু প্রশ্ন পড়তেই হবে না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আমরা যে 15 নম্বরের লিস্ট এবং 10 নম্বরের লিস্ট এবং 5 নম্বরের লিস্টটা তোমাদের সামনে শেয়ার করব, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তেই হবে না। 10 মার্কের জন্য যে 6টি প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রথম, তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি মোস্ট ইম্পর্টেন্ট, এটা আবার 15 মার্কের জন্য আসতে পারে, তো সেভাবেই প্রস্তুত করবে। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মধ্যে তুলনামূলক মূল্যায়ন আলোচনা করো। একদলীয় ব্যবস্থার সম্পর্কে টিকা, কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, সরকারের শ্রেণীবিভাগ, দ্বিদলীয় ব্যবস্থার গুণ ও দোষগুলি। এবার 5 মার্কের জন্য যে 6টি প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তুলনামূলক রাজনীতির গুরুত্ব, কর্তৃত্ববাদী ব্যবস্থা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, সমানুপাতিক প্রতিনিধিত্ব, তারপরে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, তুলনামূলক রাজনীতি কি একটি স্বশাসিত শাস্ত্র, এগুলো টিকা টাইপের আসে। তো এই হচ্ছে আমাদের লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন। তো 3rd সেমিস্টারের ব্যাকলগ, এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।